আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে জনপ্রিয় হলো ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, জানা গেল নারায়ে তাকবীর স্লোগানের অজানা রহস্য। এবার বিস্তারিত। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে আলোচিত স্লোগান হলো ইনকিলাব জিন্দাবাদ। এ বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের চুম্বক অংশ তুলে ধরা হলো। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আদ্যোপান্ত। ২০২২ সালের ২৯ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন, ১৯২১ সালে মাওলানা হযরত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংয়ের কণ্ঠেও। নানা পরিচয়ে পরিচিত ছিলেন হযরত মোহানি। উর্দু ভাষার এই কবি ছিলেন শ্রমিক নেতা, ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হযরত মোহানি ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইরফান হাবিব লিখেছেন, জন্মের পর হযরত মোহানির নাম রাখা হয় ফজলুল হাসান। এ নামেই তিনি বেড়ে ওঠেন। একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে হযরত ছিল তার কলমি নাম, যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিতি দিয়েছিল। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসনের অবসানের পর হযরত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয়। তিনি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এই স্লোগান দিতে শুনেছেন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হযরত মোহানি। ইরফান হাবিবের লেখায় দেখা যাচ্ছে, ১৯২৯ সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা, বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক জাফর আহমেদ ভুইয়া জানান, ইনকিলাব অর্থ বিপ্লব, আর জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো। ফলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মানে হল বিপ্লবকে অভিনন্দন জানানো। অবশ্য ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসেবে লিখেছেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। পরে অধ্যাপক জাফর আহমেদ ভুইয়া বলেন, অনেকের মতে ইনকিলাব শব্দটি এসেছে মূলত আরবি ইকলাব শব্দ থেকে, যার অর্থ পরিবর্তন, আর জিন্দাবাদ শব্দটি উর্দু ও ফার্সি ভাষার মিশেল। দেশের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন। স্লোগানটির সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয়। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল, তারই ধারাবাহিকতায় এখনও আমরা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছি। আমাদের দলীয় স্লোগান ও মূলনীতি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত আত্মপ্রকাশ, কমিটি প্রকাশ আর ঘোষণাপত্র হয়েছে। বাকি বিষয়গুলো সামনে চূড়ান্ত করা হবে, বলেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। জানতে চাইলে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয়। তিনি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এই স্লোগান দিতে শুনেছেন। এই স্লোগানটা ছাত্ররা দিচ্ছে, সেটা কমিউনিস্ট ভাবাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছে, তা ভাবার কোনো কারণ নেই। তারা ইতোমধ্যে ক্লিয়ারলি বলে দিয়েছে তারা মধ্যপন্থী দল। মহিউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলো তাদের পরিচয় প্রকাশ করে কিছু প্রতীক দিয়ে। দলের পতাকা থাকে, লোগো থাকে, স্লোগান থাকে। মহিউদ্দিন আহমদ বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের মতে ৫ আগস্ট যদি একটি বিপ্লব হয়, সে বিপ্লব দীর্ঘজীবী হোক, সেই সেন্সে স্লোগান ঠিক আছে। তিনি বলেন, জাসদ একসময় স্লোগান দিত, বাংলার মেহনতি মানুষের জয় হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর বিএনপি দেয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান। এখন ছাত্ররা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, এটা তারা দিতেই পারে। বাংলাদেশে ইসলামী অঙ্গনে জনপ্রিয় স্লোগান হলো নারায়ে তাকবীর। অনেকেই জানতে চান স্লোগানটি এলো কোথা থেকে।
তাকবীর স্লোগান দেওয়ার অর্থ হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় চিন্তায় জড়সড় হয়ে পড়ছিলেন, যখন তিনি এই জড়তা থেকে ঘরে এসে কম্বল মুড়ে শুয়েছিলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে তাকে ডেকে ও জাগিয়ে তোলা হলো। কুরআনে বলা হয়েছে, হে চাদরাবৃতকারী, উঠুন, সতর্ক করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ইসলামী গবেষক রেদওয়ান রাওয়াহা তার এক লেখায় বলেছেন, তাকবীর দেওয়া কিংবা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা এটি আল্লাহর তরফ থেকে তার বান্দাদের প্রতি একটা আদেশ। মুসলমানরা বিভিন্ন মতবাদ নির্বিশেষে এই স্লোগানই দেয়। মুসলমানদের কণ্ঠে প্রতিধ্বনিত হবেই আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণাই, সেটা হোক রাজনীতির মাঠে কিংবা সংস্কৃতির মাঠে। সবখানেই রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা দেবে একজন মুসলিম। এটাই মুসলিম হিসেবে তার কাজ। এই ঘোষণার মাধ্যমেই জেগে ওঠা এবং জাগানোর কাজ করতে হবে, আল্লাহ তাই শিখিয়ে দিয়েছেন। রেদওয়ান রাওয়াহা আরও উল্লেখ করেন, এই স্লোগান কোনো নির্দিষ্ট দল মত ব্যক্তির স্লোগান না, বরঞ্চ এই স্লোগান আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত স্লোগান। আল্লাহর রাসূল তার সারাটি জীবনভর আল্লাহর জমিনে এই স্লোগানের মূল যে শিক্ষা, সে শিক্ষা বাস্তবায়নের জন্যই সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, জেলে গিয়েছেন, বন্দী হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সারাটি জীবন এই স্লোগানই দিয়ে গেছেন। মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, বখতিয়ার খলজি, সালাউদ্দিন আইয়ুবী, শাহজালাল ইয়েমেনি, এই মহান বীরেরা সবাই জালিমদের বর্বরতার বিরুদ্ধে এই স্লোগানটাই দিয়েছেন। এই স্লোগানের মাধ্যমেই জালিমদের উৎখাত করেছেন। বাংলাদেশে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সহ কওমি, আলিয়া, আহলে হাদিস, সুন্নি গ্রুপের সকলেই নারায়ে তাকবীর স্লোগান দিয়ে থাকে। 1922 সালে ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যখন জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে, তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পূর্ণ অভিনন্দন কবিতায় জয় বাংলা শব্দগুলো লিখেছিলেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে জেলে থাকার সময় এটি লিখেছিলেন। কবিতার বিষয়বস্তু ছিল ঔপনিবেশিকতা, বিদেশি নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ, এবং জয় বাংলা শব্দগুলো কিছুটা ভিন্নভাবে ব্যবহার করা হলেও পঞ্চম স্তবকে উপস্থিত হয়েছে জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন। কবিতাটি ব্রিটিশ বিরোধী বীর পূর্ণচন্দ্র দাসকে উৎসর্গ করা হয়েছিল। তিনি ছিলেন মাদারীপুরের একজন স্কুল শিক্ষক এবং কারাগারে নজরুলের সহবন্দী। পূর্ণচন্দ্র বহরমপুর জেল থেকে মুক্তি পাওয়ার পর তার মুক্তি উপলক্ষে মাদারীপুরে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে পূর্ণচন্দ্র সম্পর্কে কিছু লেখার জন্য কাজী নজরুলকে অনুরোধ করেন কালীপদ রায়চৌধুরী। কালীপদ কাজী নজরুলের সঙ্গে কারাবন্দী ছিলেন। কবিতাটি পরে 1924 সালে তার কাব্যগ্রন্থ ভাঙার গানে প্রকাশিত হয়। 1923 সালের 15 ডিসেম্বর নজরুল কারাগার থেকে মুক্তি পান। বিদ্রোহী কবি পরে কলকাতা থেকে প্রকাশিত এক পৃষ্ঠার সান্ধ্য দৈনিক নবযুগে বাঙালির বাংলা নামে একটি প্রবন্ধ লেখেন। 1942 সালের এপ্রিলে প্রকাশিত প্রবন্ধে কবি বাঙালিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কবি লিখেছেন, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। ভারতীয় উপমহাদেশ জুড়ে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের মাধ্যমে অবশেষে 1947 সালের 14 আগস্ট 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম নেয় দুটি স্বাধীন দেশ, ভারত ও পাকিস্তান। কিন্তু পশ্চিম পাকিস্তানের নতুন শাসকদের অধীনে বাঙালিদের কাছে স্বাধীনতা অধরা থাকায় জয় বাংলা ধীরে ধীরে স্লোগান হিসেবে পুনরুত্থিত হয়। 1962 সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা নিউক্লিয়াস জয় বাংলা স্লোগানকে সামনে নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক গোপন ছাত্র সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ জয় বাংলা নামে একটি হাতে লেখা সংবাদ প্রকাশ করত। 1969 সালের 15 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভা চলাকালীন স্বাধীন বাংলা নিউক্লিয়াসের 2 সদস্য আফতাবউদ্দিন আহমেদ এবং চিশতি শাহ হেলালুর রহমান জয় বাংলা স্লোগান দেন। ছাত্রলীগ নেতা আফতাব ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চিশতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দর্শনের শিক্ষার্থী। আফতাবের জয় বাংলা স্লোগান দেওয়ার একটি নিজস্ব পটভূমিকা ছিল। 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হওয়ার পর শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ নেতা আব্দুর রউফের সঙ্গে পশ্চিম পাকিস্তান সফর করেন। ফিরে আসার পর রউফ মধুর ক্যান্টিনে অন্যদের সঙ্গে তার সফরের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, জিএম সৈয়দের নেতৃত্বে সিন্ধুতে একটি আন্দোলন চলছে এবং এর মূল স্লোগান ছিল জয় সিন্ধ। আলোচনার এক পর্যায়ে আফতাব বলেন, তারাও জয় বাংলা ব্যবহার করতে পারেন। এরপর
15 সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে তিনি নিজেই স্লোগানটি দেন। এর মধ্য দিয়ে জয় বাংলা আন্দোলিত হতে থাকে। 1970 সালের 4 জানুয়ারি ছাত্ররা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সমাবেশে এই স্লোগান দেয়। সেখানে তৎকালীন আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ছিলেন। এর 2 সপ্তাহ পর 18 জানুয়ারি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে পল্টন ময়দানে আওয়ামী লীগের একটি সমাবেশে উচ্চারিত হতে থাকে জয় বাংলা শব্দ দুটি। সমাবেশ পরিচালনাকারী সিরাজুল আলম খান মঞ্চ থেকে বারবার স্লোগানটি দিতে থাকেন। 3 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পল্টন ময়দানে আরেকটি সমাবেশের আয়োজন করে, যেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ শেখ মুজিবের উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার উন্মোচন করেন। ইশতেহারে উল্লেখ করা হয়েছে জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। পরে বিতরণ করা লিফলেটের শিরোনাম ছিল স্বাধীনতার ইশতেহার জয় বাংলা। 1970 সালের 7 জুন ছাত্রলীগ মুজিবকে গার্ড অব অনার প্রদানের জন্য একটি বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়। এর নাম ছিল জয় বাংলা বাহিনী, যার প্রধান ছিলেন ASM রব। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সব সদস্যকে রাজপথে নামতে বলা হয়েছিল এবং পরিষদের সব সদস্যের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য সাইক্লোস্টাইল পেপার জয় বাংলা প্রকাশিত হয়েছিল। নির্বাচন যতই ঘনিয়ে এসেছে ততই পাকিস্তান জিন্দাবাদের বদলে সর্বত্র জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দান, যেটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে শেখ মুজিব যখন তার 19 মিনিটের ভাষণটি জয় বাংলা দিয়ে শেষ করেছিলেন, এরপর থেকে স্লোগানটি ছড়িয়ে পড়ে সর্বত্র। এই স্লোগান শুনে উপস্থিত জনতা গর্জে ওঠে নতুন উদ্যমে। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার প্রথম বেতার ভাষণ শেষ করেন জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ বলে। পরের দিন এটি রেডিওতে প্রচারিত হয়। 2022 সালের 2 মার্চ আওয়ামী লীগ সরকার জয় বাংলাকে জাতীয় স্লোগান করে। তবে গত 16 বছরে ফ্যাসিবাদী শাসনকালে জয় বাংলা স্লোগান দিয়ে সাধারণ মানুষকে অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ। ফলে মুক্তিযুদ্ধে এই স্লোগানের ভূমিকা থাকলেও বর্তমানে এটি ফ্যাসিবাদের প্রতীকে পরিণত হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার কোনো গুণ নেই। আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা গুণের তৈরি করেছেন। কেবলমাত্র খুঁজে দেখতে হবে আপনার মধ্যে কোন গুণটি প্রবলভাবে আছে। সুতরাং এটা হতাশার কোনো কথা নয় যে আমি কোনো কিছুই পারি না, আমি যোগ্য নই, আমি আসলে এই সমাজে দাঁড়াবার মতো সক্ষম ব্যক্তি নই। এই কথাগুলো হতাশা তৈরি করবে, আর হতাশা তৈরি মানে শয়তানের কাজ বৃদ্ধি পাবে। আপনার মধ্যে অবশ্যই এমন কোনো না কোনো গুণ আছে যে গুণের মধ্য দিয়ে এই সমাজ উপকৃত হতে পারে। সেটা আপনি একটু খুঁজুন, ভাবুন, বের করুন, এরপর ঝাঁপিয়ে পড়ুন। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।